এসছে, তারপরে আসা সম্ভব হয়নি। শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা এবং শত জয়গুরু সবাইকে। আচার্যদেব একটা কথা বললেন, এই নববর্ষ থেকে আবার জুলাই কনফারেন্স অফ কর্মীদের বিশেষত কি করণীয় উচিত। এই করণীয় বলতে এখন তো উৎসব অনুষ্ঠান কিছুই নেই, ভাদ্র পরিক্রমাও নেই, শ্রাবণ পরিক্রমাও নেই, তাহলে কি কাজ আছে আমাদের? কাজটা একটাই কাজ, সেটা হচ্ছে ডিপিওয়ার। এই ডিপিওয়ার করার ভেতর দিয়ে আমরা প্রত্যেকে যাতে ভালো থাকতে পারি, সেই জন্য তিনি বলছেন প্রত্যেকটি মানুষকে উদ্বুদ্ধ করে তোলা, তাদের বাড়িতে যাওয়া, প্রার্থনা করা, তাদের খোঁজ খবর নেওয়া, এবং তারই ভেতর দিয়ে যাতে দীক্ষা কাজটা যাতে অবিরত ভাবে চলতে থাকে। কারণ কি, তিনি বলছেন যে আমরা আজকে দীক্ষা নিয়েছিলাম বলে এতগুলি মানুষ এক জায়গায় জড়ো হইতে পেরেছে। তাহলে এমন অনেক মানুষ আছে যারা মানে ঠাকুরের চরণে আসেননি, দীক্ষিত হতে পারেনি, তারা এই আলোটা পাচ্ছে না, তার দয়াটা পাচ্ছে না। তাদের জন্য আমাদের তাদের কাছে পৌঁছতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, নিশ্চিত করে তুলতে হবে, এটাই হচ্ছে। এবং আমার ভিতরে যে দেবত্বটাকে বা ঠাকুরত্বটাকে জাগিয়ে তোলার রাস্তাটাও তিনি বলে দিলেন এই ডিপি ওয়ার্কের ভেতর দিয়ে। আমার সেই ঠাকুরত্বটা যাতে জেগে উঠবে, তার জন্য প্রতিনিয়ত প্রার্থনা বন্দনার ভেতর দিয়ে যাতে নিত্য সকাল সন্ধ্যা প্রার্থনা করি। এবং তিনি উদাহরণ দিয়ে বললেন যে আমরা সবাই দস্যু রত্নাকর, কিন্তু এই দস্যু রত্নাকরের ভেতরেই কিন্তু সেই বাল্মীকি সত্তাটা ছিল বলে পরবর্তীকালে মহাকবি বাল্মীকি হয়েছিলেন। আমাদের ভেতরে সেই অযুত শক্তি তিনি দিয়েছেন, শুধু খালি তাকে প্রার্থনা করে, তাকে তার চরণে প্রার্থনা জানিয়ে আমাদের কাজে নেমে পড়তে হবে। এইটুকুই আমি বলে আমার বক্তব্য শেষ করবো। একটি ঘটনা বলি যে আমাদের ভালো থাকার উপায়ে গতকাল একটা প্যাথেটিক ঘটনা ঘটলো। হঠাৎ করে সকালবেলা দেবঘর থেকে একটা ফোন পেলাম যে আমাদের সাথে অপুদাদি থাকেন, একবারে আচার্যদেবের যেখানে উপরে থাকেন তার নিচেই অপুদা থাকেন, ঠাকুরবাড়ির একবারে ঘনিষ্ঠ, এবং পরিবার সেতে দাদা তাকে খুবই ভালোবাসতেন এবং সেখানে থাকেন। কিছুদিন আগে তার মেয়ে আমার মেয়ের সঙ্গে একসঙ্গে গান করছিল আচার্যদেবের সামনে।